ব্যারিকেড দেওয়া রয়েছে। এর সামনে অসংখ্য স্টল ছিল, একেবারে পাতি, বাচ্চাদের পাতি খেলনা, বেলুন, এইসব হাবিজাবি জিনিস। আর যা ওই পাশে রয়েছে ভিক্টোরিয়া, আর এই পাশে ভিক্টোরিয়ার মেট্রো স্টেশন, মানে পার্পল লাইনের স্টেশন, যেটা জোকা বেহালা হয়ে আসছে। ইয়েলো, অরেঞ্জ, গ্রিন আর পার্পল, বলতে পারবেন এই চারটে কালারের মধ্যে কি মিল আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তার আগে জাস্ট একবার বলে দিই যে আমি এখন কোথায় আছি। আমি আছি কুইন্সওয়েতে, রানীর রাস্তা, কুইন্সওয়ে। এই বাঁদিকে দেখতে পেয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে। আমি এখন ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়েই যাচ্ছি। এবার অপ্রাসঙ্গিক কথা বন্ধ করে, যদিও অপ্রাসঙ্গিক কথা বললে ভুল হবে, যাই হোক টপিকে ফিরে আসা যাক, যে কারণে আমি এই কালারগুলোর নাম বললাম। আচ্ছা, তার আগে ভিক্টোরিয়ার পাশ দিয়ে যখন সেই যাচ্ছি, তাহলে একবার সামনে থেকে ভিক্টোরিয়াটাকে ভালো করে দেখে নিলে ভালো হয় না? আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি খেয়াল করছি, আপনারা যদি আগে ভিক্টোরিয়া এসে থাকেন তাহলে আপনারাও দেখে থাকবেন, এই সামনেটা কাচরা হয়ে থাকতো, যেটা পার্সোনালি আমার দেখে খুব খারাপ লাগতো, হয়তো আপনাদেরও খারাপ লাগতো। মানে এই জায়গাগুলো, এই সামনে যে ব্যারিকেড দেওয়া রয়েছে, এর সামনে অসংখ্য স্টল ছিল, একেবারে পাতি, বাচ্চাদের পাতি খেলনা, বেলুন, এইসব হাবিজাবি জিনিস। আর যার জন্য এত সুন্দর একটা মেমোরিয়াল, যেটাকে দেখতে বিদেশ থেকে পর্যন্ত লোক আসে কলকাতায়, তার সামনেটা যথেষ্ট বাজে দেখাতো। লোকজন এখানে দাঁড়িয়ে সেলফি নিত, কিন্তু সেলফির মধ্যে আসতো ওই ছোট ছোট স্টলগুলো। তো যাই হোক, সব পরিষ্কার করে দেওয়া হয়েছে, নতুন গভর্নমেন্ট আসার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে, আর তার মধ্যে এটাও একটা। তো চলুন, এখানে আর দাঁড়াবো না, এবার যে কারণে এই দিকটা এসেছি সেটা দেখাই আপনাদের। ওই দিকটা আমাকে যেতে হবে, গাড়িটা কোথায় রাখা যায় সেটা একবার বুঝে নিতে হবে। এখান থেকে আমি গাড়িটা ঘোরাবো, তবে একটু সুযোগ বুঝে। এই একটা সুযোগ পেয়েছি, হ্যাঁ ব্যাস ঘুরিয়ে নিয়েছি। তবে কথা হচ্ছে যে গাড়িটা কোথায় রাখবো, যেটা দেখাতে এসেছি। আচ্ছা, সেই কথাতে আসা যাক। আমি আপনাদের দেখাতে এসেছি মেট্রোর পার্পল লাইনের যে স্টেশন, যেটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করে আছি, সেটা, এটা হলো সেই জায়গা। দেখি একবার গাড়িটা যদি ভিতরে তোলা যায়। হ্যাঁ, দেখুন ওই পাশে রয়েছে ভিক্টোরিয়া, আর এই পাশে ভিক্টোরিয়ার মেট্রো স্টেশন, মানে পার্পল লাইনের স্টেশন, যেটা জোকা বেহালা হয়ে আসছে। আর সবথেকে বড় খবর যেটা আমি শুনেছি, যে এই স্টেশনে নিচে দিয়ে যে টানেল হয়ে নিচে দিয়ে মেট্রোর লাইন আসে, সেটা এই জুন মাসের ফার্স্ট উইকে কমপ্লিট হয়ে যাবে। যেটা তো এটাও কম না, মানে যেভাবে কাজ এগোচ্ছে, যদি টানেলটা কমপ্লিট হয়ে যায় জুনের ফার্স্ট উইকে, তাহলে মনে হয় ওরা আরও তাড়াহুড়ো করে কাজ করবে যাতে স্টেশনটাও চালু করে দেওয়া যায়। তো এখান থেকে এটুকুই দেখানো যাচ্ছে। আরও একবার বলে দিই, ওই দিকে রয়েছে ভিক্টোরিয়া, ওই দিকে ভিক্টোরিয়ার ঠিক অপোজিটে। মানে ভিক্টোরিয়া আসতে গেলে এখন আপনারা যেভাবে অন্যভাবে আসেন বাসে বা নিজের গাড়িতে, তখন মেট্রোয় খুব ইজিলি চলে আসতে পারবেন। যাই হোক, আমি দেখছি যদি সম্ভব হয় তাহলে পিছন দিয়ে আর একবার ঘুরে আসব, ওই দিক থেকে হয়তো আরেকটু ভালো করে আপনাদের দেখাতে পারবো। আচ্ছা, আরও একটা জিনিস, এই যে গেটটা হবে এখানে, মেট্রোর যে গেটটা হবে, সেটার নাম হবে ভিক্টোরিয়া স্টেশন, আর গেটটা হবে গেট নাম্বার 02। চলুন বেরিয়ে আরও একটা রাউন্ড মারি। এখান থেকে ঠিক মতো দেখানো গেল না, শুধু গেটটুকুই আপনাদের দেখাতে পেরেছি। এই দিক দিয়ে পিছন দিয়ে যদি ঘুরতে পারি তাহলে আরও অনেকটা ভালো করে হয়তো দেখাতে পারবো।
এই বাঁ দিকে ফোর্ট উইলিয়ামটাকে রেখে ক্যাসুরিনা রোডে আমি উঠে পড়লাম, জাস্ট একটা ইউটার্ন মারলাম, মাঝখানে ছোট্ট একটা কাট ছিল। বাঁ দিকে ময়দান আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমি যাব সোজা সোজা গিয়ে একটা লেফট আবার ভিক্টোরিয়ার সামনে। তার আগে এই মাঝের রাস্তাটুকু, এখান থেকে মেট্রোটাকে হয়তো মানে মেট্রো স্টেশনটাকে হয়তো সামনের দিক থেকে একটু ভালো করে দেখানো যাবে। চলুন চেষ্টা করা যাক। না, এখন আর সেইভাবে দেখানোর উপায় নেই, কারণ পুরোটা ঘেরা আছে, আর যেটুকু কাজকর্ম হচ্ছে সেটা পুরোটাই হচ্ছে নিচে। আমি এখান থেকে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। মাঠটা আশা করি চিনতে আপনাদের আর সময় লাগবে না। আর ওদিকে হচ্ছে দ্য 42 বিল্ডিং, ওই লম্বা বিল্ডিংটা, আর এই দিকে রয়েছে ভিক্টোরিয়া। আর যে ব্লু কালারের ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন ওটাই হলো ভিক্টোরিয়ার স্টেশন, মেট্রো স্টেশন। ওদিকে সব বড় বড় ট্রাক রয়েছে যেগুলো করে সব জিনিসপত্র নিয়ে আসছে। যাই হোক, এর বেশি কিছু দেখানো সম্ভব নয়, তবে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর শেষে আরেকবার বলে রাখছি যে এই যে মেট্রোর গেটটা হবে, গেট নাম্বার কিন্তু ওটা হবে 2, ভিক্টোরিয়া গেট নাম্বার 2, মেট্রোর 2 নাম্বার গেট। তো যাই হোক, চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। আজকে ব্লগ এখানেই শেষ করা যাক। আর তার আগে যে কথাটা প্রত্যেকটা ভিডিওর শেষে একবার করে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।